নমস্কার প্রিয় দর্শক, আমি সবুজ। আজকেও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা এপিসোড নিয়ে। আজকের ভিডিওটা খুব স্পেশাল, কেননা দর্শকদের জন্য আমি এই ধরনের একটা এপিসোড বানাতে চাইছিলাম অনেক দিন ধরে, কিন্তু হয়ে উঠছিল না। আজকে যে ভিডিওটা হতে চলেছে, আমার মনে হয় প্রত্যেকটা অডিয়েন্সের, যারা আমার চ্যানেল বিশেষ করে ফলো রাখেন, যারা আমার ভিডিও দেখতে ভালোবাসেন, তাদের কাছে একটা চিরস্মরণীয় একটা এপিসোড হতে চলেছে। তো প্লিজ ভিডিওটা কিন্তু তোমরা স্কিপ করবে না। এবং আমার পছন্দের বেশ কিছু সিনেমা নিয়ে আজকে আলোচনা করব, সেই সঙ্গে সারপ্রাইজ রয়েছে আপনাদের জন্য। তো চলুন শুরু করা যাক আজকের এপিসোড। আমি আজকে 10খানা সিনেমা নিয়ে কথা বলবো, এবং সেই 10টা সিনেমার এইচডি এক্সক্লুসিভ পোস্টার আপনাদের সামনে প্রেজেন্ট করব, যেগুলো আপনারা সোশ্যাল নেটওয়ার্কে হয়তো অনেক খোঁজাখুঁজি করেন। আমি জানি অনেক ফ্যান আছে, অনেক লাভার আছে। হ্যাঁ, সে জিতের ফ্যান হতে পারে, দেবের ফ্যান হতে পারে, বুম্বাদার ফ্যান হতে পারে, বা অন্যান্য হিরোর ফ্যান হতে পারে, কিন্তু আপনারা এই ধরনের জিনিস কিন্তু খুঁজে বেড়ান সবসময়, প্রতিনিয়ত। এবং অনেকের কাছে এই কালেকশানগুলো আছে, কিন্তু অনেকেই আবার মিস ইউজ করছেন, সেগুলো নিয়ে আমি বলতে চাইছি না। তো চলুন, আজকে আমি যে 10খানা সিনেমা নিয়ে আলোচনা করব, সেই 10টা সিনেমা আমি দু চার লাইন সেই সিনেমা সম্বন্ধে বলবো, প্লাস সেই সিনেমার এইচডি এক্সক্লুসিভ পোস্টার আপনাদের সামনে প্রেজেন্ট করব। প্রথমে আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো, যে সিনেমাটার পোস্টার আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে 90s একটা সিনেমা এসেছিল, আমার খুব পছন্দের একজন পরিচালক তরুণ মজুমদারের সিনেমা আপন আমার আপন, এবং আর.ডি. বর্মনের সেই মন ভোলানো সেসব গান আপনারা নিশ্চয়ই সিনেমাটা দেখে ফেলেছেন। এবং এই সিনেমাটার অনুকরণে পরবর্তী 2008 সালে বিজু সার প্রোডাকশনসে একটা সিনেমা এসেছিল, সিনেমার নাম ছিল বাজিমাত। আপন আমার আপন সিনেমাতে তাপস পাল, প্রসেনজিৎ এবং শতাব্দী রায়কে মুখ্য ভূমিকায় দেখা যায়। এই সিনেমাটা খুব হিট হয় সেই সময়, এবং আমার মনে হয় এখনও পর্যন্ত মানে এইরকম সিনেমা সত্যিই আমরা দেখতে চাই। তো আপন আপন সিনেমাটা নিয়ে যদি আপনাদের কেমন লাগে, সেটা অবশ্যই আপনার ফিডব্যাক দেবেন, আর সেই সঙ্গে পোস্টারটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবার আমি আসবো 9 নম্বরে, আশাদীপ এন্টারটেনমেন্ট, প্রদীপ ভরদ্বাজের প্রোডাকশনস এনেছিলেন। সিনেমাটার নাম ছিল মানিক। আমার খুব পছন্দের সিনেমা। জিতকে একদম ক্লিন সেভ লুকে দেখা গেছিলো প্রথমত, কেন জিত প্রথমেই যখন আসে তখন তার এই কুচো কুচো দাড়ি গোপ এইরকম একটা লুক ছিল, কিন্তু এই সিনেমায় একদম পুরো ক্লিন সেভ লুক রাখা হয়। প্রভাত রায়ের সিনেমা, প্রভাত রায় জানেন তো কেমন সিনেমা বানায়। খুব ভালো একটা সিনেমা, বাবুল বোসের মিউজিক ছিল, সেই সঙ্গে মানিকের এই যে এক্সক্লুসিভ পোস্টারটা আপনাদের জন্য ছিল আজকে। কেমন লাগলো পোস্টারটা অবশ্যই জানাবেন আপনারা। এবার আমি 8 নম্বরে আসবো, মেগা হিট একটা সিনেমা, মানে অল টাইম ব্লকবাস্টার, সেটা অবশ্যই জিতের সাথী। সাথী নিয়ে অনেকেই আমরা অনেক কথা বলি, আমরা সোশ্যাল নেটওয়ার্কে অনেক কথা শুনতে পাই, কিন্তু সাথীর যেই এইচডি পোস্টারটা আপনাদের সামনে প্রেজেন্ট করছি, সেটা আপনারা খুব কম মানুষজন হয়তো দেখেছেন। আর ওর জন্যই আমি সারপ্রাইজ দিলাম আপনাদেরকে, যে এই এইচডি পোস্টারটা আপনাদের কেমন লাগছে সাথীতে, অবশ্যই আপনারা জানাবেন। এবার আমি 7 নম্বরে আসবো। 7 নম্বরে টি সরকার প্রোডাকশনসের ওনাদের ফার্স্ট সিনেমা ছিল অগ্নি। 2004-এ বুম্বাদার মাস্টার হিট একটা সিনেমা, রচনা ব্যানার্জির সাথে জুটি বেঁধে বুম্বাদা তখন বিশাল বিশাল সিনেমা হিট দিয়েছিলেন। এবং অগ্নির মানে মিউজিক্যাল খুব হিট, এবং গল্প গানে মানে মন মাতানো একটা ছবি। তো অগ্নির পোস্টারটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। এবার আমি আসবো 6 নম্বরে। নিকিতা আর্ট মুভিজের সিনেমা ছিল, সুজিত ঘোষ বুম্বাদার একদম শেষের দিকের কাজ, নায়ক দ্য রিয়েল হিরো। এই সিনেমাটা আমি সিনেমা হলে গিয়ে দেখেছিলাম সেই সময়, সরস্বতী পুজোর সময়। আমার এখনও মনে আছে, গীতাঞ্জলি রানাঘাট সিনেমা হলে। আমার খুব ভালো লেগেছিলো সিনেমাটা সিরিয়াসলি, এবং ইউটিউবে রিসেন্টলিও দেখলাম বেশ কিছুদিন আগে। কেমন লাগছে নায়কের পোস্টারটা আপনারা অবশ্যই জানাবেন। এবার আমি আসবো 5 নম্বরে। 5 নম্বরে মুন্না দেব নিবেদিত, বাংলাদেশের একজন সিনিয়র পরিচালক দিলীপ বিশ্বাস। বাংলাতে উনি অনেক সিনেমা করেন, এবং সেই সঙ্গে বুম্বাদা, অভিষেক, রঞ্জিত মল্লিক এবং ভিক্টর ব্যানার্জি মাল্টি স্টার কাস্টের সিনেমা ছিল আমার মা। এই পোস্টারটা আমি অনেক খোঁজার চেষ্টা করেছি, আমার কাছে তখন অডিও ক্যাসেট ছিল সেই সময়, তখন আমি কিনেছিলাম, আমার মনে আছে 35 টাকা দাম নিয়েছিল। তো সেই ক্যাসেটেরই কভার ফটোটা আপনাদের সামনে প্রেজেন্ট করছি। কেমন লাগছে আপনাদের অবশ্যই আপনারা জানাবেন আমার মা। এবং সিনেমাটা কেমন লেগেছিল আপনাদের, ওই যে একটা হিস্টোরিক্যাল গান, আমার মনে হয় এটা সবার মনে থাকার মতো, মাগো তুমি একবার খোকা বলে রাখো, গানটা আমার মনে হয় সবার খুব পছন্দের গান। এবার আমি 4 নম্বরে আসবো। 4 নম্বরে এটা খুব মানে আমার মনে হয় সবার আপনাদের খুব পছন্দের সিনেমা। সেই সময় দাঁড়িয়ে আপনারা সোশ্যাল নেটওয়ার্ক বলুন, গুগল বলুন, সার্চ বারে গিয়ে মানে সার্চ করুন, অমর সঙ্গীর অনেক কাটিং খুঁজে পাবেন আপনারা হয়তো সোশ্যাল নেটওয়ার্কে, বা আমার তুমির খুঁজে পাবেন। কিন্তু এই যে কাটিংটা আপনাদের সামনে দিচ্ছি, যে এক্সক্লুসিভ পোস্টারটা, সেটা সেই সময় ক্যাসেটটা আমার কাছে ছিল। তো আমার তুমি এবং অমর সঙ্গী আমার মনে হয় অন্যতম বুম্বাদার কেরিয়ারের সেরা সিনেমা।
আমার খুব পছন্দ, এবং সেই সঙ্গে বাপি লাহিড়ীর মিউজিক দুটো সিনেমাতে অসম্ভব ফাটিয়ে দিয়েছিল। দুটো সিনেমার গান মানে এবং আমার তুমি এবং অমর সঙ্গীর গান, এটা নিয়ে নতুন করে বলবার কিছু আছে? তো কেমন লাগলো অমর সঙ্গী এবং আমার তুমির পোস্টারটা অবশ্যই আপনারা জানাতে পারেন। এবার আমি 3 নম্বরে আসবো রূপাঞ্জলির শিবু মিত্র পরিচালিত বদনাম সিনেমাটা নিয়ে। কেননা 90s-এ বুম্বাদা তখন মানে একদম ফুল ফ্লেজেড কমার্শিয়াল হিরো, এবং তখন ইন্ডাস্ট্রিটা পুরো বুম্বাদামুখী হয়ে গেছে, কারণ বুম্বাদা যে সিনেমাগুলোই করছেন সুপার ডুপার হিট হচ্ছে সেই সময় দাঁড়িয়ে। এবং শিবু মিত্রর সাথে সানি দেওয়ালের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, এবং এই সিনেমাটাতে সানি দেওয়ালকে আমরা দেখতে পেয়েছি বদনামে, এবং বাপি লাহিড়ীর মিউজিক, খুব ভালো সিনেমা। এইচডি পোস্টার এক্সক্লুসিভ আপনাদের জন্য বদনামের। এবার আমি আসবো একদম এপিসোডের শেষের দিকে 2 নম্বর সিনেমাটা নিয়ে আলোচনা করব। 2 নম্বর সিনেমা হচ্ছে 2007-এ জামাই ষষ্ঠীর সময় একটা সিনেমা রিলিজ করেছিল ত্রিমূর্তি প্রোডাকশনস। অবশ্যই অনুপ সেনগুপ্তের প্রোডাকশন হাউস ছিল এটা, উনি পার্টনারশিপে ছিলেন, এবং এই সিনেমাটা ডিরেক্টর উনি ছিলেন অনুপ সেনগুপ্ত, মিঠুন চক্রবর্তী, দেবশ্রী রায়, যিশু সেনগুপ্ত, অনু চৌধুরী নিয়ে এই সিনেমাটা। অশোক ভদ্রের মিউজিক, একটা গান খুব মানে ভীষণ ভীষণ জনপ্রিয়তা লাভ করে, সেই গানটা হচ্ছে ওগো সাথী আমার আমি শুধু তোমার। সাধনা সরগম এবং কুমার শানুর মানে ডুয়েট সং ছিল, আমার খুব পছন্দের গান। এবং এটা নিয়ে অনেক আজকালকার জেনারেশনের ছেলেমেয়েরা প্রচুর কিন্তু রিল টিল বানায়, এবং প্রচুর ভাইরাল গানটা অলরেডি। তো অবশ্যই মহাগুরু মিঠুন চক্রবর্তীর ডাবল রোল ছিল, আমার খুব ভালো লাগে সিনেমাটা। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন, সেই সঙ্গে এইচডি পোস্টারটা। এবার আমি আসবো একদম অনুষ্ঠানের শেষ মুহূর্তে চলে এসেছি, একদম 1 নম্বরে কোন সিনেমাটা রাখছি সেটা নিয়ে আমি কথা বলবো। এবার আমি আসবো 2002 সালে একটা সিনেমা এসেছিল, এই সিনেমাটা সেই সময় মানে হিউজ কালেকশন করেছিল। অবশ্যই এসকে মুভিজের সিনেমা ছিল, কিন্তু তাদের নাম ছিল তখন, সিনেমার প্রোডাকশন হাউসের নাম ছিল প্রতীক প্রোডাকশনস। কুসুম ধানুকা ওনাদের প্রডিউসার, অ্যাকচুয়ালি এসকে মুভিজের মানে অশোক ধানুকারই তো প্রোডাকশন হাউস এটা, মানে বেনামে অশোক ধানুকারী প্রোডাকশন। অন্নদাতা কিন্তু সেই সময় মাস্টার হিট সিনেমা, খুব হিট হয়েছিল। বাবুল বোসের মিউজিক, এবং সেই সঙ্গে এক্সক্লুসিভ এইচডি পোস্টার আপনাদের জন্য। তো আজকে আমি আলোচনা করলাম 10খানা সিনেমা নিয়ে, সেই সঙ্গে আমি আমার মেন আলোচনা ছিল যে এই 10খানা সিনেমার এক্সক্লুসিভ এইচডি পোস্টার আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। আপনাদের অনুষ্ঠানটা কেমন লাগলো? যদি এই ধরনের এপিসোড আপনারা চান, আপনারা কোন কোন সিনেমার পোস্টার, এরকম ধরনের এক্সক্লুসিভ পোস্টার দেখতে চান, অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আগামী দিনে আবার দেখা হচ্ছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা জানাবেন আগামী দিনে, তাহলে এই ধরনের ভিডিও আমি আরও চেষ্টা করব চ্যানেলে আনার। নমস্কার।